দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। ভারতের ইচ্ছার উপর নির্ভর করছে শেখ হাসিনার দেশে ফেরা। পুরোটাই আসলে ভারতের উপরেই নির্ভর করছে এখন। ক্ষমতা ছেড়ে ভারতে চলে যাওয়ার পর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর কথা বলছে অন্তর্বর্তী সরকার। এখন সরকার আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়েছে, যেটা ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র স্বীকার করেছেন এবং বলেছেন যে হ্যাঁ, তারা চিঠি পেয়েছেন, তবে এই চিঠির ব্যাপারে তারা নো কমেন্টস, এখন কোনো মন্তব্য করতে চায় না। অর্থাৎ এই চিঠিটা নিয়ে কি তারা আলোচনা করবেন, এই চিঠি অনুযায়ী কি ব্যবস্থা নেবেন কিনা, তারা কোনো কথা বলতে চান না। তার মানে হচ্ছে এটা খুবই স্পর্শকাতর একটি রাজনৈতিক বিষয়, যেটি মুখপাত্রের পক্ষে মন্তব্য করা সঠিক না এবং তিনি করেননি। এখন যেই দেশ রূপান্তরের যে খবরটি, তাতে আসলেই পুরো বিষয়টি নির্ভর করছে ভারতের হাতে। ভারত যদি মনে করে যে না, তাকে বাংলাদেশের হাতে ফেরত দিতে পারবে, আর যদি মনে করে যে না, তারা রাজনৈতিক আশ্রয় দিয়েছে এবং শেখ হাসিনার পাশে থাকবে, তাহলে থাকবে। যেমন বাশার আল আসাদ এখন মস্কোতে আছে, পুতিন তাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে। এখন সিরিয়ার যে নতুন যে রাজনৈতিক সরকার, তারা কি পারবে বাশার আল আসাদের বিচারের জন্য দেশে ফেরত পারবে না। তো ভারতের ক্ষেত্রেও অনেকটা তাই। তবে সমস্যা হলো, ভারত বাংলাদেশের প্রতিবেশী, এক দেশ আর এক দেশের উপর নির্ভরশীল। সুতরাং ভারত যদি এই বিষয়ে যদি রাজনৈতিকভাবে ফয়সালা না করে, তাহলে ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে এটা বড় একটা প্রতিবন্ধক হিসেবে থেকে যাবে। রিপোর্টে বলা হচ্ছে, সরকারি উপদেষ্টারা বিভিন্ন সময় ভারতের কাছে তাকে ফেরত যাওয়ার কথা জানিয়েছেন। এর অংশ হিসেবে ইন্টারপোল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আগেই। সোমবার উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা দুজনেই জানিয়েছেন, ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি দেওয়া হয়েছে। তবে চিঠি দেওয়া হলেও শেখ হাসিনাকে পাওয়া এত সহজ হবে না বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তি থাকলেও শেখ হাসিনা দেশে ফেরা নির্ভর করবে ভারত সরকারের ইচ্ছার উপরে। আবার প্রত্যর্পণ চুক্তিতেও বাধা আছে। তাছাড়া ভারত চাইলে বিষয়টি বছরের পর বছর ঝুলিয়ে রাখতে পারে, যদিও চিঠির বিষয়ে ভারতীয় কর্তৃপক্ষ কোনো মন্তব্য করতে রাজি হয়নি। ভারতের সঙ্গে বন্দি প্রত্যর্পণ চুক্তির বিষয়ে ভারতীয় বিশ্লেষকরা বলছেন, এই ধরনের চুক্তিতেই নানা ফাঁকফোকর থাকে, যেগুলো কাজে লাগিয়ে আইন বিশেষজ্ঞরা কয়েক মাস বা কয়েক বছর পর্যন্ত এটা অনুরোধকে স্থগিত রাখার ক্ষমতা রাখেন। শেখ হাসিনার ক্ষেত্রেও এই ধরনের পথ তারা নেবে। তারা বলবে যে এই বিষয়টি তারা আইনগতভাবে দেখছে, পরীক্ষা নিরীক্ষা করছে। এই কথা বলেও তারা সময় ক্ষেপণ করতে থাকবে। এর মধ্যে হয়তো তারা অপেক্ষা করতে থাকবে যে একটা রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন হয় কিনা। ভারতের সাবেক কূটনীতিক টিসিএ রাঘবন গণমাধ্যমকে বলেন, বিপদের মুহূর্তে শেখ হাসিনাকে ভারত যেভাবে আশ্রয় দিয়েছে, সেটাই ভারতের নীতি। আর তাকে আরো বড় বিপদে ফেলা ভারতের জন্য কোনো অপশন হতেই পারে না। আসলে এটা ভারতের ক্ষমতাসীনদের জন্য একটা সুবিধাজনক দিক হলো যে শেখ হাসিনা ভারতে থাকুক, ভারতে রাজনৈতিক আশ্রয় থাকুক, সেটা শুধু বিজেপি না, যদি বিজেপি ক্ষমতাচ্যুত হয় আন্দোলনের মধ্য দিয়ে বা নির্বাচনে, যদি কংগ্রেস ক্ষমতায় আসে, সেই কংগ্রেস আরো দৃঢ়ভাবে শেখ হাসিনার পাশে থাকবে। ইতিমধ্যে প্রিয়াঙ্কা গান্ধী যে লোকসভায় যে তৎপরতা করেছেন এবং সংখ্যালঘুদের বিষয় নিয়ে যে হইচই করেছেন, ব্যাগ পর্যন্ত সেখানে প্রদর্শন করেছেন, সবকিছুই মনে করা হচ্ছে যে শেখ হাসিনার সঙ্গে গান্ধী পরিবারের যে সম্পর্ক, তার বেসিসে প্রিয়াঙ্কা গান্ধী হয়তো মানে সেই সাপোর্টটা দিচ্ছে আওয়ামী লীগকে, যাতে মানে আওয়ামী লীগের সাথে মানে কংগ্রেসের বা ইন্দিরা গান্ধীর যেই বন্ধুত্ব, সেই বন্ধুত্বটাকে স্মরণ করেই প্রিয়াঙ্কা গান্ধী এই কাণ্ডগুলো করছেন বলে অনেকে মনে করছেন। দর্শক, ফলে পুরো বিষয়টি এখন ভারতের উপর, অর্থাৎ এখন ভারতের কোর্টে। ভারত শেখ হাসিনাকে রাখবে নাকি ফেরত দেবে, পুরোটা তাদের উপর নির্ভর করছে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।